আজকের এই মানববন্ধন অনুষ্ঠানে দাঁড়িয়ে আমি বলতে চাই, বাংলাদেশের যে সাংবাদিকবৃন্দ রয়েছে, এই সাংবাদিকরা হচ্ছে এই জাতিকে উন্নত করার জন্য কলম সৈনিক। এই কলম সৈনিকদেরকে যদি বাধাগ্রস্ত করা হয়, তাহলে সেই দেশের উন্নতি কোনোদিনও সম্ভব হবে না। কাজেই আজকে যারা বিশেষ করে এই যে আমাদের প্রথম আলো পত্রিকা অফিস, ডেইলি স্টার হামলা করেছে, শুধু এটাই নয়, আরও হতে পারে। আমরা যেই জন্য চুপ থাকবো না, পর্যায়ক্রমে এরকম কুচক্রী ষড়যন্ত্র মহল আমাদের পিছনে লেগে থাকতেই পারে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের মধ্যে একতা থাকতে হবে, আমাদের বিরুদ্ধে কুচক্রী মহল কোনো সময় যেন এই ধরনের কার্যকলাপ করে আমাদের কাজকে বাধাগ্রস্ত করতে না পারে। প্রিয় ভাইরা আমার, সখীপুরে আমাদের সাংবাদিকদের উপর তারা নির্যাতন করেছে, তাদের শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, তাদের ক্যামেরাকে ছিনিয়ে নেওয়ার, মোবাইলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ইতিমধ্যে সেইখানে স্থানীয়ভাবে যদিও দুঃখ প্রকাশ করা হয়ে থাকে, আমরা যথাযথ কর্তৃপক্ষ এমনকি প্রশাসনের কাছে দাবি জানাতে চাই, এরকম যারা করে আসছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আটটা যদি করে না হয়, এই বিশেষ করে শরীয়তপুরের কলম সৈনিক সাংবাদিকরা কোনো ক্রমেই আপনাদেরকে মাফ করবেন না। সুতরাং আজকে আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই, আগামী দিনে যদি আমাদের উপরে এরকম কোনো নির্যাতন, আমাদের উপরে কোনো অকথ্য ভাষায় গালিগালাজ কথাবার্তা এগুলো হয়ে থাকে, আমাদের অফিসে আক্রমণ করে থাকে, তাহলে আমরা সতর্ক করে দিতে চাই, আগামীতে আমরা কঠোর কর্মসূচির মাধ্যমে আমাদের এই কলম সৈনিক সারা দেশকে একত্রিত করে আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালে তখন আপনারা পার পাবেন না, কোথায় যাবেন সেই জায়গা খুঁজে পাবেন না। সুতরাং আপনারা আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে ওই কুচক্রী মহলকে যারা পর্যায় করে এরকম করেই আসছে তাদেরকে আইনের আওতায় আনুন। এটা রাষ্ট্রের দায়িত্ব। আমরা দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আমাদেরকে নস্যাৎ করে, আমাদেরকে বাধাগ্রস্ত করে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মানুষের বাক স্বাধীনতা, মানুষের ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং সেটা তুলে ধরবে সংবাদকর্মীরা। সে কারণে আমি সমবেত সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব, আমাদের যে যেখানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অথবা আমাদের মাহবুব মোহনার সেও লাঞ্ছনার শিকার হয়েছে, আমরাও আমাদের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন থাকব এবং আমরা সবাইকে অনুরোধ করব আমাদের মধ্যে যেন, নিজেদের মধ্যে যেন ঐক্য থাকে, আমাদের মধ্যে যেন সমন্বয় থাকে। আমরা জানি যে কিছুদিন আগে দেশের শীর্ষস্থানীয় দুটি গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারে ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা ইতিমধ্যে আমাদের সহকর্মীরা বিষয়টিকে উপস্থাপন করেছে। তো আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আসলে আগুন দিয়ে কলমকে রোধ করা যাবে না এবং এই সত্যকে থামিয়ে রাখা যাবে না। আজকে যে এই ঘটনা ঘটানো হয়েছে, আমরা স্পষ্ট করে প্রশাসনকে বলতে চাই যে দ্রুত সময়ের মধ্যে এই ঘটনা তদন্ত করে যারা যারা এই ঘটনার সাথে জড়িত আছে প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে এবং রাষ্ট্রের একটি আইন করতে হবে। যদিও আইন রয়েছে কিন্তু আইনের বাস্তবায়ন কিন্তু আমরা দেখতে পাই না। আমরা সংবাদকর্মীরা প্রতিনিয়ত আক্রান্তের শিকার হচ্ছি, আমরা রক্ত দিচ্ছি, আমাদের সহকর্মীরা প্রাণ হারাচ্ছে, কিন্তু একটি ঘটনারও কিন্তু সঠিক সময়ে এবং সঠিক বিচার আমরা পাইনি, যার কারণে অপরাধী চক্র যারা রয়েছে তারা কিন্তু উৎসাহিত হচ্ছে এবং নিয়মিত এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আজকে সখীপুরের যেই ঘটনা ঘটেছে, আমাদের সহকর্মীদের উপর আক্রমণ করা হয়েছে, সেই ঘটনারও কিন্তু আমরা সুষ্ঠু বিচার দাবি করছি। সংবাদ পরিবেশনের যেই বিষয়টি সেটি কিন্তু বাধাগ্রস্ত হবে এবং তারা এই প্রথম আলো এবং ডেইলি স্টারে আগুন দিয়ে কিন্তু তারা শুধুমাত্র একটি সংবাদ মাধ্যম বা দুটি সংবাদ মাধ্যমে আগুন দেয়নি, তারা কিন্তু বাংলাদেশের মুক্ত স্বাধীন গণমাধ্যম এবং মুক্ত স্বাধীনতাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। কারণ এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যদি ঘটে তাহলে কিন্তু স্বাধীনভাবে সাংবাদিকতা করাটা দূর হয়ে যাবে। এবং জুলাই 24-এর সেই আন্দোলনকারীর নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক
দুইটি দৈনিক পত্রিকা, একটি প্রথম আলো এবং অপরটি ডেইলি স্টার। এই পত্রিকা অফিসে যখন সাংবাদিকরা কর্মরত ছিলেন, ওই মুহূর্তে পত্রিকা অফিস দুটিতে একই দিনে একই সময়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। ওখানে সাংবাদিকরা অবরুদ্ধ হয়ে পড়ে তারা দিক বিদিক দিশেহারা হয়ে তারা ছাদে গিয়ে আশ্রয় নিয়েছে। আমরা জেনেছি প্রশাসনের লোককে বারবার প্রথম আলো থেকে জানানো সত্ত্বেও প্রশাসন এখানে কঠোরভাবে কোনো ভূমিকা নেয়নি। এই কারণে আমরা বলতে চাই, সারা বাংলাদেশের সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে আজকে যারা স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে যারা অবস্থান করছে, সেই দুর্নীতিবাজ, সেই দুর্বৃত্তদের গ্রেপ্তার করে অনতিবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সরকারকে যেই পত্রিকাগুলোর সম্পদ ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য করতে হবে। ভবিষ্যতে আর কোনো সাংবাদিক, কোনো সংবাদপত্র যেন দুর্বৃত্তদের আক্রমণের শিকার না হয়, সেই ব্যাপারে আমাদের প্রশাসনকে, রাষ্ট্রকে কঠোরভাবে ভূমিকা নিতে হবে। এই দাবি শরীয়তপুরের সাংবাদিকদের পক্ষ থেকে আমি রাখছি।